পবিত্র হজ পালন করতে দ্বিতীয় দিনের যাত্রায় দেশ ছাড়বেন ৫,৭৫৬ জন যাত্রী। এ নিয়ে বিস্তারিত জানাতে আশকোনা হজ ক্যাম্প থেকে যুক্ত আছেন সহকর্মী শাহরিয়ার জামান পুলক এবং চট্টগ্রাম থেকে যুক্ত আছেন সহকর্মী কাজী মাহফুজ। শুরুতেই যাচ্ছি আমরা পুলকের কাছে। পুলক, জানাবেন আজকে কখন কখন ফ্লাইট ছেড়ে যাবে? আজকে যেহেতু ৫,৭৮৬ জন যাত্রী আজকে ঢাকা থেকে সৌদি আরবের বিভিন্ন রুটের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং এই ৫,৭৮৬ জনকে আসলে ১৪টি ফ্লাইটের মাধ্যমে নিয়ে যাওয়া হবে। এবং একটু যদি জানিয়ে রাখতে চাই, এখনও পর্যন্ত আমাদের হাতে যে তথ্য রয়েছে 10টি ফ্লাইট কিন্তু ইতোমধ্যে ঢাকা থেকে সৌদি আরবের বিভিন্ন উদ্দেশ্যে যাত্রা করেছে এবং এর মধ্যে ৪,০৭৩ জন হাজি কিন্তু অলরেডি সে ঢাকার থেকে বিভিন্ন সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেছে। এবং যারা যাত্রীরা রয়েছেন এখনও পর্যন্ত তারা কিন্তু অনেক হাজিরাই কিন্তু এখনও এই ক্যাম্পে, আশকোনা ক্যাম্পে প্রবেশ করছেন এবং এখানে অনেক হাজিরাই আসছেন যারা আসলে যাদের ফ্লাইট আসলে কালকে এবং পরশু দিনও, কিন্তু তারা আসলে ঢাকার বাইরে অনেকের বা ঢাকার বাইরে থেকে অনেকে আসার ফলে আসলে তারা এখানে একটা দিন বা 2টা দিন এখানেই তারা থাকবেন এবং তাদের থাকার জন্য কিন্তু বিশেষ ব্যবস্থাও করা হয়েছে এবং তাদের যে খাবার দাবার সেই বিষয়ে কিন্তু সব কিছু মিলেই কিন্তু স্বস্তি প্রকাশ করছেন এখানকার হাজিরা। তবে কিছু অভিযোগও রয়েছে, সেসব অভিযোগ আসলে হাজিরা যারা আছেন তারা বলছেন এখানে যে হজ ক্যাম্পের জন্য উদ্দেশ্যে যে খাবার, সেই খাবারগুলো কিন্তু মান তারা দেখতে পাচ্ছেন কিছুটা খারাপ এবং মূল্য নিয়েও তাদের ভিতরে অসন্তোষ রয়েছে। অনেক যাত্রী বলছেন যে প্যাকেজের সাথে যে খাবার দেওয়া হচ্ছে, যেসব আইটেমের কথা বলা হচ্ছে সেই সব আইটেম আসলে যারা তখন যারা খাবার বুঝে পাচ্ছেন তখন তারা সেই সব প্যাকেজে ওই খাবার পাচ্ছেন না। এছাড়া মশা মাছির উপদ্রবের কথাও বলেছেন। এছাড়া অনেক যাত্রীরা বলছেন যে এখানে ক্যাম্পের ভিতরে পর্যাপ্ত বসার জায়গা নেই। এইসব অভিযোগ আসলে আসে এবং এইসব অভিযোগ আসলে গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন এখানকার যে হজ অফিসের পরিচালক লোকমান হোসেন। তিনি বলেছেন এইসব খাবারের মান সহ অন্যান্য যে অভিযোগ রয়েছে সেগুলোকে তারা নিয়ে দ্রুত সমস্যাগুলোর কাজ তারা সেরে উঠবেন। যেহেতু ধর্মমন্ত্রী যিনি রয়েছেন তার বিষয়েও তিনিও এই বিষয়ে অবগত রয়েছেন। তিনি বলেছেন যাতে এখনও পর্যন্ত কোনো ধরনের সমস্যা না হয় সে বিষয়ে এই আশকোনার যে হজ ক্যাম্প আছে সে তাকে কিন্তু বলেছেন যে যাতে কোনো ধরনের সমস্যা যাতে না হয় হাজিদের। এবং একটু যদি বলে রাখতে চাই, এখনও পর্যন্ত যে ফ্লাইটগুলো আসলে পরিচালনা করছে এর মধ্যে 3টি ফ্লাইট আসলে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস, এই 3টি এয়ারলাইন্সের মাধ্যমে আসলে ৭৮,০০০ হজ যাত্রী যাবেন সৌদি আরবের উদ্দেশ্যে আগামী 21 এপ্রিল পর্যন্ত। তো এই ছিল উজ্জ্বল আমার কাছে রাজধানীর হজ ক্যাম্প থেকে সর্বশেষ। গ্রামীণফোন রোমিং মানে বিদেশেও আমাদের একই নম্বরে পাবেন। মোবাইল ব্যালেন্স দিয়ে রোমিং চালু করে হজ সফরে কানেক্টেড থাকুন গ্রামীণফোন নম্বরে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত আছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, জানাবেন আজ তো বন্দরনগরী থেকে প্রথম ফ্লাইট, কতজন যাচ্ছেন এবং এই বন্দরনগরী থেকে কয়টি ফ্লাইটে কতজন আগামীতে যাবেন? উজ্জ্বল, চট্টগ্রাম থেকে আজ প্রথম যে ফ্লাইট সেটি মূলত 6:20 এই শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা করবে। এই প্রথম ফ্লাইটে বাইতুল্লাহর মুসাফির হচ্ছেন 379 জন এবং ঢাকা থেকে আরও 40 জন যুক্ত হবেন। তবে চট্টগ্রাম থেকে প্রথম ফ্লাইটে যাত্রী হয়েছেন 379 জন। ইতিমধ্যেই সবাই এই বিমানবন্দরে এসে পৌঁছে গেছে এবং তাদেরকে বিমানবন্দর কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থাপনায় বিশ্রামের বসার ব্যবস্থা করে দিয়েছেন। একটু এই মুহূর্তে আসলে এই যাত্রার উদ্বোধন কার্যক্রম চলছে, যেখানে অংশগ্রহণ করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। একই সাথে বিমানবন্দর পাশাপাশি হজ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত হয়েছেন। এখানে বলে রাখি যে চট্টগ্রাম থেকে এবার 2026 সালের হজে মোট 16টি ফ্লাইট এই বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করবে। তার মধ্যে 12টি কিন্তু জেদ্দায় যাবে এবং 4টি যাবে মদিনাতে।
এর মধ্যে সব ধরনের ব্যবস্থাপনা কিন্তু সম্পন্ন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি উদ্বোধনী কার্যক্রম চলছে, প্রধান অতিথি তিনি উপস্থিত হয়েছেন। গত বছরের তুলনায় এবার কিন্তু চট্টগ্রামে হজ যাত্রীর সংখ্যা কমেছে। গত বছর যেখানে আমরা দেখেছি 7,100 জন ছিল, সেই জায়গাতে এবছর কিন্তু 6,000 প্লাস হজ যাত্রী যাচ্ছেন, আমরা এমনটি জানতে পেরেছি। এবং ফ্লাইটের সংখ্যাও কমেছে, গতবার যেখানে ছিল 17টি সেই জায়গাতে এবার 16টি হজ ফ্লাইট আমরা নিশ্চিত হয়েছে। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ একই সাথে বাংলাদেশ এয়ারলাইন্সের সবগুলো বিমানের মাধ্যমে মূলত এবারের চট্টগ্রামের যে হজ যাত্রা সেটি সম্পন্ন হবে, যেখানে এই হজ কার্যক্রমকে সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করার জন্য তারা সব ধরনের প্রস্তুতি রেখেছেন, এমনটি বলেছেন আমাদেরকে। আজকের যে ফ্লাইটটি সেটি হচ্ছে মূলত বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের 135 ফ্লাইট। এটি 6:20 মূলত এই শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। আপনাকে বলে রাখি যে এখানে যে সকল হজযাত্রী উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু দীর্ঘদিনের স্বপ্ন আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহর ঘর তাওয়াফ করবে, হজ করবেন, সেই স্বপ্ন নিয়ে কিন্তু তারা এখানে এসেছেন। নিজেদের পরিবার এবং স্বজনরাও কিন্তু তাদেরকে বিদায় দেওয়ার জন্য এখানে এসেছেন আমরা দেখেছি, এবং তাদের চোখে মুখে এক ধরনের আবেগ উচ্ছ্বাস আমরা লক্ষ্য করেছি, কারণ দীর্ঘদিন ধরে কিন্তু তারা জানিয়েছেন যে আল্লাহর ঘর তাওয়াফ করবেন, সেই সুযোগ এবার হয়েছে। তার মধ্য দিয়ে তারা নিজেদের যেমন কল্যাণ কামনা করছেন, পাশাপাশি দেশের কল্যাণ কামনা করবেন এমনটি আমাদেরকে জানিয়েছে। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে আসলে চট্টগ্রাম থেকে আজকের হজের যে প্রথম ফ্লাইট সেটি 6:20 এখান থেকে জেদ্দার উদ্দেশ্যে উড্ডয়ন করবে, আর সবগুলো ব্যবস্থাপনা এখানে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এমনটি আশা করছেন বিমানবন্দর কর্তৃপক্ষ, পাশাপাশি যারা হজ যাত্রী আছেন তারা। চট্টগ্রাম থেকে হজ ফ্লাইটের খবর জানাচ্ছিলেন সহকর্মী কাজী মাহফুজ।